চীন সফরে আছেন, তার আগে তিনি মালয়েশিয়া সফরে গিয়েছেন। মালয়েশিয়া সরকার প্রধানমন্ত্রীকে নিয়ে একটা ভিডিও প্রকাশ করেছেন, সেই ভিডিও নিয়ে ব্যাপক হইচই। কারণ বাংলাদেশ হিসাবে আমাদের জন্য গর্বের ছিল, কারণ এটা ভীষণ রকমের সুন্দর এক ভিডিও তারা তৈরি করেছে বাংলাদেশি গান দিয়ে। কাজে এটা খুবই ইউনিক আইডিয়া ছিল মালয়েশিয়ার জন্য এবং আমাদের জন্য, যে তারা আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশ নিয়ে, এবং প্রধানমন্ত্রীকে তারা যেসব রাষ্ট্রীয় সফরের অংশ করেছেন, রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছেন, তার অংশ সেই ভিডিওতে ছিল। মালয়েশিয়াতে কি হবে, কি পাওয়া গেল, সেই প্রশ্নে পরে আসছি। যেহেতু প্রধানমন্ত্রী এখন চীন সফরে আছেন, কাজে এই চীন সফরে একটা উল্লেখযোগ্য ঘটনা হলে তিনি বেইজিং যাচ্ছেন। আজকে বেইজিং যাওয়ার পরে হচ্ছেন শি জিনপিংয়ের সাথে তার একটা বৈঠক হওয়ার কথা আছে, সেখানে তিস্তা ব্যারেজ নিয়ে কথা বলার কথা আছে। তবে সেটা আসলে কতখানি কার্যকর জায়গায় যাবে নাকি আলোচনা মাত্র শুরু হবে, সেটা দেখার ব্যাপার। এখন প্রধানমন্ত্রী চীন সফরে আছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরকে যাওয়ার ক্ষেত্রে চীন এবং মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। ভারতকে এতে তাতে রাগ করেছে কিনা এখনো পর্যন্ত বোঝা যায় না। কারণ কূটনীতি হচ্ছে এমন জায়গা, যে জায়গা আমাদের মতো প্রকাশ্যে সবাইকে গালিগালাজ করা না, যে একে দরকার নাই তাকে দরকার নাই। কূটনীতি হচ্ছে সেই জায়গায় স্মার্টনেস, যে জায়গায় হচ্ছে আপনি মনে এক কিন্তু আপনি মুখে অন্যরকম করে প্রকাশ করবেন। লাইক শ্বশুর বাড়ির লোক আত্মীয় স্বজনদের মতো কাজ করা, যে আপনি মনে সারাক্ষণ রাগ তাদের উপর, কিন্তু এই খান না, মিষ্টিটা খান না, বড় মাথাটা খান না, মাথার ঝোলটা খান না, অথচ মনে মনে রাগ করতে থাকেন যে আমি এত টাকা দিয়ে তোদের পেছনে খরচ করে আমাকে এগুলি করতে হইতেছে, কষ্ট করে রান্না করতে হইতেছে, কিন্তু মুখটা হাসি মুখ। তো ভারত আসলে চীন সফর নিয়ে কতখানি রাগান্বিত বা কিভাবে তারা সেটাকে নিয়েছে, সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। সহজভাবে নেওয়ার আসলে কোনো কারণ নাই। কারণ যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন, তখন তিনি ভারতে যাওয়ার জন্য কিন্তু প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং তারপরও নিশ্চয়ই অনেকবার হয়েছে তার যাওয়ার কথা। আমরা প্রথমে শুনেছি যে ভারতেই তিনি যাচ্ছেন, তারপর আবার চীন ভারত এরকম করে করে দেখা গেল শেষে তিনি চীনেই গিয়েছেন। তো চীন এবং ভারতের মধ্যে যে ভৌগোলিক একটা এবং রাষ্ট্রীয় একটা বৈরিতার জায়গা আছে, এটা তো আমরা সবাই জানি। এই যে অবস্থান তাদের, সেই অবস্থান খুব সুখকর অবস্থান না, এটা আমরা সবাই জানি। এটা না পড়েন, যদিও ভারতের গণমাধ্যমগুলো এখানে বলছে যে না, বাংলাদেশের এটা কৌশলগত অবস্থান, কারণ এই আঞ্চলিকভাবে তাদের একটা সৌহার্দ্যের জায়গা এবং রাষ্ট্রীয় জায়গা তৈরি করতে হলে এই সফর আসলে এটা নিয়ে ভারতের কোনো অসুবিধার জায়গা নেই, ভারতের গণমাধ্যমগুলো বলছে। ওই যে বললাম না যে আসলে কূটনীতি হচ্ছে সেটা, যেটা আপনি প্রকাশ করবেন না। তো যাই হোক, ভারত সফরে না যেয়ে চীন সফরে গিয়েছেন, এবং চীন সফর হচ্ছে এটা যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার করেছেন এটা না। আমি আপনাদের বলি, চীন হচ্ছে সেই দেশ, যে দেশ আমরা 1971 সালে আমরা স্বাধীন হলো, চীন হচ্ছে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে 1975 সালে, তাও 31শে আগস্ট, বঙ্গবন্ধু সহ সপরিবারে মরে যাওয়ার পরে, সবাই মানে মারা যাওয়ার পরে তারা হচ্ছে এই দেশকে তারা স্বীকৃতি দিয়েছিলেন। এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু তার প্রথম রাষ্ট্রীয় সফর তিনি কিন্তু করেছিলেন চীনে, এবং প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন, তিনিও তার রাষ্ট্রীয় সফর করেছিলেন চীনে। কাজেই বিএনপির আসলে এক ধরনের লিগেসি বলা যায়, মানে এটা তারা করে আসছে যে তাদের রাষ্ট্রীয় সফরের দিকে চীনে। কাজে সেটার দিকে যদি আমরা চিন্তা করি, তিনি তার এই বংশ পরম্পরায় এই ঘটনা ধরে রেখেছেন যে চীনটাকে রাষ্ট্রীয় সফর হিসেবে প্রথম দেওয়া। তাহলে চীন থেকে কি, চীনে আসলে যত আমাদের রাজনৈতিক ঘটনার সাথে চীন সম্পৃক্ত, তার চেয়ে বেশি চীনের সাথে আমাদের অর্থনৈতিক ঘটনার সাথে সম্পৃক্ত। কাজে আমাদের অর্থনীতি যে অবস্থার মধ্যে আছে, চীন থেকে আমরা অনেক কিছু পেতে পারি, ঋণ পেতে পারি, অনেক তাদের বৈদেশিক সহায়তা পেতে পারি, ব্যবসা আমরা অনেকখানি বাড়াতে পারি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আসলে কি সেটা পারি? আপনাদের কি মনে আছে যে ডক্টর ইউনূস এসসিকে যাওয়ার আগে ফেব্রুয়ারির 8 তারিখে একটা চুক্তি করেছিলেন যুক্তরাষ্ট্রের সাথে? নিশ্চয় সব মনে আছে, সবাই চিৎকার চেঁচামেচি করেছিলাম আমরা। সেই চুক্তি অনুযায়ী চীন এবং রাশিয়ার সাথে বাংলাদেশ চাইলেই নতুন কোনো বাণিজ্য চুক্তি করতে পারবে না। এবং যদি তাদের বাণিজ্য চুক্তির সাথে কোনোভাবে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত থাকে, যে ধরেন চীন এবং রাশিয়া থেকে আপনি যে পণ্য আনবেন, সেই পণ্য চাইলে আপনি আমেরিকা থেকে আনতে পারেন। তারপরও আমেরিকা থেকে না এনে যদি আপনি চীন এবং রাশিয়া থেকে আনেন, তাহলে আপনি চুক্তি ভঙ্গ করবেন আমেরিকার সাথে। তখন কিন্তু যুক্তরাষ্ট্র আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, এবং তখন তারা 37% শুল্ক নতুন করে আমাদের আরোপ করতে পারবে। তারা নানা ধরনের অর্থনৈতিক ব্যারিয়ার তৈরি করতে পারবে। শুধু তাই না,
নির্ধারিত পণ্যগুলোও কিন্তু আপনি চীন এবং রাশিয়া থেকে আনতে পারবেন না। যদি আপনি আনতে চান সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে আপনাকে অনুমোদন নিয়ে তারপরে করতে হবে এবং সেটা ছাড়পত্র নিতে হবে। কাজে চীনে যে এরকম অনেক কিছু আছে, কারণ জ্বালানি তেল থেকে শুরু করে বোয়িং কেনা থেকে শুরু করে নানা কিছুর ঘটনা এখানে আছে। তারেক রহমান লই ওকে ভিডিও করছিলাম, তারেক রহমান চীন সফরে যায় 24টা যুদ্ধ বিমান কিনছে বা কিনবো বাংলাদেশের লাই, ঠিক আছে? তো এরকম একটা ভিডিও বানাইছিলাম XYZ, ঠিক আছে? এই ভিডিওর মধ্যে এক হাগলাই কমেন্ট করছে যুদ্ধ বিমান কি খালেদি চলবো না আকাশে দিয়ে চলবো। বাবুরে বাবু, এসব হাগল ছাগলের কমেন্ট দেখলে মাথা 300 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। 17টা বছর ধরে যেভাবে লুটপাট হয়েছে দেশের মধ্যে, দেশের টাকা যেভাবে বিদেশে পাচার হয়েছে, অন্তর দেশের টাকা বিদেশে পাচার নয়, ভালো ভালো কাজের মধ্যে তারেক রহমান হেডিরে লাগাইতেছে, জনসাধারণের স্বার্থে খরচ করতেছে। আর যুদ্ধ বিমানের কথা এক হাগল আমারে কমেন্ট করছে কি যুদ্ধ বিমান কি খালেদিনে চলবো। কে আরে ভাই, তবু খালেদি কি কোনোদিন যুদ্ধ বিমান চলছে না? যুদ্ধ বিমান তো 14 গোষ্ঠী দেখছিনি কোনোদিন, তোর 18 গোষ্ঠী জীবনে কোনোদিন চোখে দেখছিনি যুদ্ধ বিমান কি এরকম। আর গত 17 বছর যুদ্ধ বিমান বলতে কি এটা দেখছো জীবনে কোনোদিন? বাংলাদেশের যুদ্ধ বিমান লয় এর আগে কোনো সরকার কাম করছিনি, করে না তো। সারাদিন খালি রাস্তাঘাট করলে, খালি হিন্দি খালি গাড়ি ঘোড়া চললে, খালি ওরা খালি দেশের উন্নয়ন হয়ে যায়। এক কচুর উন্নয়ন, খালি ওই খালি পাকা পাকা রাস্তা আর পাকা পাকা কয়টা ওই ব্রিজ বানাইলে খালি দেশের উন্নয়ন। মানুষের হেডের ভিত্তিতে ভাত না থাকলে, জিনিসপত্রের দাম বেশি থাকলে এটারে দেশের উন্নতি করে না। দেশের উন্নতি করতে হলে একবার গোড়াত্তম ধরে উন্নয়ন করানো লাগে এবং জনসাধারণের পাশে দাঁড়ানো লাগে, যেটা তারেক রহমান সরকার করতেছে। তো এরই তো আসলে কিছু কিছু মানুষের সহ্য হইতেছে না। তো হেললে আমার কিছু মানুষ মানে কমেন্ট করতে হয়ে হাগলা সাগলা কমেন্ট দিয়ে ভরিয়া যে তারেক রহমানে যুদ্ধ বিমান না হবে এটা কি খালেদি চলবো। খালেদি কোনোদিন বিমান চলতে দেখছস? খালের মধ্যে কুমির হেলবো। তোরা যেন সব উল্টা পাল্টা কথা বল যাতে তোকে হিসেবে দিতে কামড় দিয়ে ধরতে পারে, বুঝছস নি? এবার হাগল ছাগল দিয়ে যত সব ভরা এটাই আমার উল্টা পাল্টা কমেন্ট করে। আর তারেক রহমানের উন্নয়ন সহ্য হয় না, তো সহ্য না হইলে চোখের মধ্যে কালা সানগ্লাস দিয়ে বই থাক, ঠিক আছে? কারণ তোকে সহ্য হবে কেমন? এত বছরও তো দেশের তেমন উন্নয়ন আমরা দেখি না চোখে। দেশের টাকা তো সব বিদেশে পাচার হয়ে গেলে অ্যাকচুয়ালি দেশের কোনো উন্নয়ন করা যায় না। আর যুদ্ধ বিমান জন কিনো নাইব, জন একবার যুদ্ধ বিমানটি কিনা হয়ে যাবে দেশের লাই, তো হে শুনতে আবার দেহি তবু মুখের বুলিয়ে গিন কোনায় চলে যায়। এতদিন কইছিস যে এই কাঠ বাবা, এতদিন তোরা কইছিস যে কি তারেক রহমান কাঠ বাবা, তারেক রহমান এত কাঠের টাকা কোনন্তন হাইব, খাটের টাকা কোনন্তন হাইব, জন এটা ক্লিয়ারিফাই করে দিছি। হেয়ার পরে অনাবাজ যুদ্ধ বিমানের একটু কথা কইছি, এখন আর ভালো লাগে না, একবারে কইল যাবে তাগুন জ্বলে উঠছে বেকায় আমার একবারে। মানে কিছু কিছু মানুষ আমার এমন ভাবে কমেন্ট করতে আসস যে একবার তোরা নিজেরাই বেশি ভালো পাকা, নিজেরাই ব্যাগ কিছু বুঝিয়ে লাইছিস কেন? দেশের উন্নয়ন হইতেছে এটাও দেখতেছিস না? যত সব হাগল ছাগলের দুনিয়াটা ভরা। এসব কমেন্ট না করি সরকাররা অ্যাপ্রিসিয়েট কর, তাও ভালো কিছু হইব। অ্যাকচুয়ালি সরকার ব্যক্তিটাকে এটা আমাকে দেখার দরকার নেই, আমাদের দেশের উন্নয়ন দরকার, আমাকে 10 জনের উন্নয়ন দরকার, ঠিক আছে? এই দেশের সামরিক ঘাটিটা যদি শক্ত হয় এটা আমগুলাই ভালো হইব। তোকে বন্ধুরা যখন মিসাইল মারি দিবে দেশের ভিত্তে, হ্যাঁ হে শুনতে অন কইলে আমরা মুখটা আর খারাপ না করি, মিসাইল দিয়ে শুনতে মারি দিব, অন্তত যুদ্ধ বিমান থাকলেও যুদ্ধ করানো যাবো, এটা মনে রাখিস। আর বাংলাদেশ এমন কোনো কসুর দেশ হয়ে জানো যে এই দেশের মধ্যে যুদ্ধ না লাগার কোনো সম্ভাবনা আছে? এই দেশের মধ্যে যুদ্ধ হইতে পারে যে কোনো সময়। তো হে শুনতে কি ভিতরা তো হুদে হুদি এতের পক্ষ অতের পক্ষ না লই, যেটা ভালো কাজ হইতেছে ওটার ভালো কাজ হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা কর, দেখবি ভালো ভাই। হুদে হুদি আর হিসেবে না লাগি দেয় আর এসব বাজে বাজে কমেন্ট না করি মানুষও যত সব, ঠিক আছে? ব্যাকে ভালো থাকেন। আর ওই লুসুর লাগে অনেক দোয়া রইলো, ব্যাকে আমলে দোয়া করবেন বেশি বেশি করে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।